খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। আমরা কি একা? এই চিরন্তন প্রশ্নটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবতাকে মুগ্ধ করে আসছে। এ বিষয়ে 1995 সালে আমাদের সূর্যের অনুরূপ একটা নক্ষত্রকে কেন্দ্র করে প্রথম বহির্গ্রহের আবিষ্কার সেই রহস্যের সমাধানে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়েছিল। হ্যাঁ দর্শক, সেই থেকে বহির্গ্রহ গবেষণা আধুনিক জ্যোতির্বিদ্যার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা গ্রহগুলি কিভাবে গঠন করে, বিবর্তিত হয় এবং সম্ভবত জীবনকে সমর্থন করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। এক্ষেত্রে একটি প্রধান লক্ষ্য হলো পৃথিবীর মতো জীবন খুঁজে বের করা, যা সূর্যের মতো নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে পৃথিবীর মতো অবস্থার গ্রহগুলি শনাক্ত করার ওপর নির্ভর করে। পৃথিবীর মতো পৃথিবীর সন্ধানে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইউনান অবজারভেটরিজের নেতৃত্বে একটা আন্তর্জাতিক দল অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় ট্রানজিট টাইমিং ভেরিয়েশন নামক একটি পদ্ধতি ব্যবহার করে একটা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রথমবারের মতো টিটিভি কেপলার 725c নামক একটা সুপার আর্থ শনাক্ত করতে তারা সক্ষম হয়েছে, যা পৃথিবীর ভরের প্রায় 10 গুণ এবং সূর্যের মতো নক্ষত্র কেপলার 725-এর বাসযোগ্য অঞ্চলের মধ্যে কক্ষপথে ঘুরছে। আর এই অনুসন্ধানগুলি নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে। ঐতিহ্যগতভাবে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের মতো নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে কম ভরের গ্রহ, যেটা 10টি পৃথিবীর ভর বা তার কম, শনাক্ত করার জন্য ট্রানজিট পদ্ধতি এবং রেডিয়াল বেগ পরিমাপ ব্যবহার করেছে। তবে এই ছোট গ্রহগুলি সাধারণত দীর্ঘ কক্ষপথ অনুসরণ করে এবং দুর্বল আরবি সংকেত উৎপন্ন করে, যার ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে আরবি কৌশলটি অত্যন্ত নির্ভুল পরিমাপের দাবি করে, যা এই ধরনের দুর্বল দূরবর্তী গ্রহ শনাক্ত করার জন্য এর ব্যবহারে যে অ্যাক্সেস সেটাকে সীমিত করে দেয়। জ্যামিতিক সীমাবদ্ধতার কারণে ট্রানজিট পদ্ধতিটি নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এটি কেবল তখনই কাজ করে যখন কোনো গ্রহের কক্ষপথ পর্যবেক্ষকদের দৃষ্টিরেখার সাথে পুরোপুরি সারিবদ্ধ হয়, যা দীর্ঘ কক্ষপথের গ্রহগুলির জন্য অস্বাভাবিক। এমনকি যখন এই সারিবদ্ধতাগুলি ঘটে, তখনও যে মৃদু এবং সংক্ষিপ্ত আলোর পরিবর্তন ঘটে তা প্রায়শই আত্মবিশ্বাসের সাথে শনাক্ত করা যায় না, যার ফলে সম্ভাব্য আবিষ্কারগুলি মিস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।